এখানে মিক্সড ভেজিটেবল ভাজি করছি। বলা যায় গাজর, আলু, পেঁয়াজ, সিম, ফুলকপি একসাথে করে ভাজি করছি। এটা ট্রাই করব আমার ছেলেকে, যে ও খায় নাকি, এই জন্য আমি কাঁচামরিচ বা গুঁড়ামরিচ কোনোটাই দেইনি। নর্মালি ভাজিতে তো গুঁড়ামরিচ দেওয়া হয় না, হলুদ গুঁড়া দেওয়া হয়, লবণ, তেল এগুলা দিছি, কিন্তু মরিচ জাতীয় কোনো কিছু দেইনি যাতে ঝালটা না হয়। ও অল্পতেই ওর ঝাল লাগে, অল্প ঝাল হলেও ওর মুখে অনেক ঝাল লাগে। বাচ্চা মানুষ ঝাল খেতে ইউজড না, এই জন্য আমি কোনো ধরনের ঝাল এখানে ব্যবহার করিনি। এখন দেখা যাক আগামীকালকে বা রাতে ওকে একটু ট্রাই করব খায় নাকি, এই আর কি। তো এই ভাজিটা আমরা খুব আনন্দ সহকারে খাই, কারণ আমাদের প্রত্যেকেরই এই ভাজিটা অনেক পছন্দের, আর মানে সবগুলোই ভিটামিন ফুল ভেজিটেবল আর কি। ইলিশ দিয়ে লাউ রান্না করার জন্য, ইলিশ মাছ দিয়ে লাউ রান্না করব, এই জন্য আর কি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ কেটে নিয়েছি, তেলের ওপরে পেঁয়াজ দিয়েছি, লবণ দিয়েছি। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসার পরে অ্যাড করে দিয়েছি জিরা বাটা, আর সেই সাথে হলুদ, ধনিয়া আর মরিচ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে এই যে কষিয়ে নিচ্ছি। আর একটু পানিও অ্যাড করেছি যাতে করে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আর এই পর্যায়ে অ্যাড করে নিব কেটে রাখা লাউ। ঢেকে রাখবো, তাহলে মশলাগুলো মিশে যাবে। এই যে তরকারি থেকে খুব সুন্দরভাবে পানি ছেড়ে দিয়েছে এবং 40% বয়েলও হয়ে গেছে। 40% বললে ভুল হবে, 50% সেদ্ধ হয়ে গেছে লাউগুলো। আর সম্পূর্ণ লাউয়ের পানিতেই সেদ্ধটা হচ্ছে, আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করি নাই। তো এভাবে করে লাউ থেকে যে পানিটা বের হবে সেই পানিতেই আমি লাউটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব, এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। যখন আমি মাছগুলোকে দিব তখন আর কি ঝোলের পানিটা দিব, এছাড়া কোনো পানি দিব না, তাহলে লাউটা খেতেও খুব বেশ ভালো লাগবে। খুব ভালোভাবে তরকারিটা কষানো হয়ে গেছে। এই যে এখন একটু পানি দেব, পানি আসতে তারপর একটু আমি আপনি তুই না আপনি তুই আমি আপনি তুই আপনি তুই
ভাইজান, ওয়েট করো।